টেক্সাসের মাঠে যেন চলল দুই ভিন্ন ঘরানার ফুটবল কাব্যের লড়াই। নর্ডিক বরফ আর সামুরাই তরবারির সেই দ্বৈরথ শেষ পর্যন্ত থামলো 1-1 সমতায়। জয়ের সোনালী হরিণ অধরা থাকলেও এই 1 পয়েন্টে ভেলায় চড়েই নকআউটের বন্দরে পৌঁছে গেল সূর্যোদয়ের দেশ। অন্যদিকে সমীকরণের চোরাবালিতে আটকে রইল সুইডেন। টিএনটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলই মেপে মেপে নিচ্ছিল প্রতিপক্ষের শক্তি। আক্রমণ প্রতি আক্রমণ চালালেও জাপানে দেখা মেলেনি করোনায়। তবে বিরতিতে ফিরেই আক্রমণে সুনামি তোলে ব্লু সামুরাইরা। ম্যাচের 56 মিনিটে গ্যালারি কাঁপানো এক শটে সুইডিশ দুর্গ ঘুরিয়ে দেয়। দাইজেদ মায়েদা উল্লাসে মাতোয়ারা। জাপান তখন শেষ 32-এর স্বপ্নের সোনালী নীল আকাশে, কিন্তু মাত্র 6 মিনিটের পরেই সেই চেনা জাপানি উল্লাসের রং নীল করে দেন অ্যান্থনি এলেঙ্গা। 62 মিনিটে চিতার গতিতে বল কেড়ে নিয়ে স্কোরবোর্ডে সমতা ফেরান এই সুইডিশ উইঙ্গার। এরপর চলল একের পর এক টেক্কা দেয়ার তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। শেষ পর্যন্ত স্কোর লাইনে আর কোনো নড়বড় হয়নি। 1-1 গোলের এই ড্রতে 5 পয়েন্ট নিয়ে 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর টিকিট নিশ্চিত করেছে জাপান। আর 4 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকা সুইডেনের বিশ্বকাপ ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে অন্যের ওপর। নকআউটে সুইডিশদের নিশ্চিত হলেও প্রতিপক্ষ কে হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। পয়েন্ট টেবিলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাউন্ড অফ 32-তে তাদের দিতে হবে ফ্রান্স পরীক্ষা।